হে যুবক, আপনাকে বলছি, আপনার এই যুবক বয়সটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। আপনি এই যুবক বয়সে কোন পথে ব্যয় করেছো? এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসিত করবে। তুমি কি ওই আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছো, নাকি ওই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াইছো, ব্রাজিল আর্জেন্টিনার ওই খেলা নিয়ে মেতে থেকেছো, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তোমার ঘরে টাঙাইতে যে তুমি মৃত্যুবরণ করেছো? এমনও দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা পতাকা টাঙাতে সে মৃত্যুবরণ করছে। এমনও দেখা যাচ্ছে যে এক ভাই ব্রাজিল করে আর এক ভাই আর্জেন্টিনা করে, তার সাথে মারামারি বাঁধছে। ব্রাজিল আর্জেন্টিনা কারণে অনেকে খুন করে ফেলছে, যে ওই যে আমার দলে সাপোর্ট করে না, নাউজুবিল্লাহ। অথচ ব্রাজিল কি আর্জেন্টিনা কি, ওরা তো ইহুদি, ওরা তো খ্রিস্টান। তুমি না বলছিলে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, তুমি না ফিলিস্তিনের পক্ষে কথা বলছিলে? অথচ আজকে তুমি কিভাবে তুমি ওই ইহুদি খ্রিস্টানদের পক্ষে নিচ্ছ? আজকে কেন তুমি ওই ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসছো? আজকে কেন ওই ইহুদি খ্রিস্টানদের জার্সি তোমার গায়ে? এ যুবক, তোমার এই যে নিয়ামত, আল্লাহ তোমার যে বয়স দিয়েছে, আল্লাহ যে তোমার সময় দিয়েছে, এ সম্পর্কে তোমাকে আল্লাহ জিজ্ঞাসিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদি ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি এবং হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা যদি কি তোমরা যদি ওরা একে অপরের বন্ধু, তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তুমি যে সালাতে পড়ছো, বারবার বলছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দালিন। তুমি যে বারবার বলছো যে আল্লাহ আমার সরল সঠিক পথ দেখাও, ওই পথ দেখাও না যে পথ, যে যাদেরকে তুমি, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথ তুমি আমাকে দেখিও না। তুমি বারবার সালাতে বলছো, অথচ তাদের জন্যই তুমি জীবন দিচ্ছ, অথচ তাদের জন্য তুমি তোমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হাব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। আপনি যে একজন মানুষকে ভালোবাসবেন, এটা আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। আপনি যে একজন মানুষকে ঘৃণা করছেন, এটাও আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। এখন যদি আপনি আল্লাহর জন্য বা যদি ঘৃণা করতেন, তাহলে ওই ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করতেন না, ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই আপনি ভালোবাসতেন না, তাদের পথ অনুসরণ করতেন না।